আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে সকাল সকাল কবুতর ঘরে চলে আসলাম। কবুতরেরকে খাবার দিতে হবে, পানি দিতে হবে। অনেক দিন ধরে কবুতর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো করি না, এর জন্য আজকে সকাল সকাল উঠে চলে আসছি। এগুলো হচ্ছে কালিম পাখি। কালিম পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই চঞ্চল। এটা হচ্ছে উইদা জোড়া কবুতর, এটা সবজি কবুতর। এগুলো হচ্ছে রাজশাহী গিরিবাজ, এই রাজশাহী মেন পিয়ার, লালগড় পায়রা, সবগুলোই এইখানে আছে। এখন আমি এগুলোকে খাবার দিব। ভিতরে আসছি, একদম ছুটাছুটি শুরু করে দিছে খাবারের জন্য। একদম পাগলামি শুরু করে ফেলছে খাবারের জন্য। এখন খাবার দিব। এই যে হাঁড়িতে আমার খাবার রাখা আছে, খাবার বের করতেছি। এক সপ্তাহে প্রায় আমার 10 কেজির মতো খাবার লেগে যায়। এক সপ্তাহ বলতে 10 দিনের মতন সময় 10 কেজি খাবার লাগে পার ডে, প্রায় 1 কেজির মতো সবগুলো। কালিম পাখি এই গমও খাই, আবার এদেরকে ভাত, ঘাস, কচু এগুলোও খাই। এগুলো ডিম বাচ্চা করবে, এগুলো পালা নিষেধ, কিন্তু আমার শিকারি আমি আটকে রাখি নাই। আমি বাইরেও সাইডে রাখি, ভিডিওতে দেওয়া আছে, দেখতে পাবেন। এগুলো আমি বাইরে ছেড়ে রাখি, ওদের মনে উড়ে বাইরে যায়, আবার আসে, মোহাব্বতে থাকি। এখানে আমার কবুতর অনেকগুলা ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন আমাদের কিছু আছে, এইগুলোর বেবি কেউ চাইলে দেওয়া যাবে, কিন্তু বড়গুলো সেল করবো না। মাশাআল্লাহ সবকিছু টপ কোয়ালিটির, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, সবকিছুই ভালো। কারো বেবি লাগলে কেউ বেবি নিতে চাবেন। কালিম পাখিগুলো মনে হয় ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন কালিম পাখিগুলোর জন্য। এগুলোকে পানি দিতে হবে। পানি নিয়ে আসতে যে পানির পাত্রে নষ্ট করে ফেলে পানি। পানি নিয়ে আসতেছি, এখন এদেরকে পানি খাইতে দেবো। আপনারা সবসময় খাবার খাওয়া শেষ হলে পানি দিবেন, তাহলে পানি নষ্ট করবে না, সবগুলো একসাথে খাবে। আর পানির পাত্রে কোনো ময়লা রাখা যাবে না, পরিষ্কার করে দিতে হবে, তাহলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাল্লাহ। এখানে কবুতর পানি নিয়ে আসছে, একটা হাতে উঠে পড়ছিল, এই যে পাত্রে যে নোংরাগুলো আছে এগুলো খাইতে চাইতেছিল, এগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই যে ফেলে দিলাম, এখন হচ্ছে পানি দিব। এখন সবগুলো একসাথে হুড়োহুড়ি করে পানি খাওয়া শুরু করে দিয়েছে, সবগুলো পানি খাচ্ছে। একদম ছোট হাঁড়ি দিছে, এর জন্য বেশি বড় দিলে তারা পানি খাওয়ার পরিবর্তে ওইটা দুইটা গোসল করা শুরু করে। যে কোনো সময় ছোট বেবিগুলো গোসল করা শুরু করে, এতে আপনার ফোর টোর নষ্ট হয়ে যায়, ময়লা পড়ে যায়। এই যে দেখুন, ভিডিওতে বললাম কালিম পাখি আমি ছেড়ে পালিয়ে, যে বাইরে দুইটাই ছাড়া খাচ্ছে, ওদের মতো ওরা খাচ্ছে। পানি দিয়েছি, ঘাস দিয়েছি, খাচ্ছে। আবার উঠোনে ঘুরছে ফিরছে, আবার সময় মতো খাঁচাতে উঠে পড়তেছে। পরে আমি কবুতর ঘর নিয়ে যায় ছেড়ে রাখতেছি, কারণ বাইরে ছাড়ি না। কুকুর আছে, বিড়াল আছে, আমার বাসায় অনেক মুরগি আছে, ধরবে কিংবা রাস্তায় যাবে, অ্যাক্সিডেন্ট হবে। এরকম ছোট ছোট পশু পাখি রিলেটেড ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কারোর যদি কোনো কবুতর পছন্দ হয় তাহলে বেবি দেওয়া যাবে, কালিম পাখিরও বেবি দেওয়া যাবে। সবাই এদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।